আমি তো বাড়ি চলে এসেছি আর বোনের জন্য নিয়ে এসেছি চুরমুর। আজকে ফার্স্ট টাইম এসেছি গভর্নমেন্ট বাসে, তো আমার বাসের টিকিট পুরো ফ্রি ছিল। আর এখন বসেছি পার্সেল ওপেনিং করতে। সে তোমার চা নিয়ে চলে এসেছি এই ঘরে। আর আজকে চায়ের সাথে নিয়েছি বিস্কিট আর নিমকি। বিকালের 1 কাপ গরম গরম চা নিয়ে প্রত্যেক দিনের মতো আমরা হাঁটতে বেরিয়ে গেছি। যে 3টে ড্রয়িং এর কাজ ছিল সেটা কমপ্লিট করে ফেলেছি। এই যে পদ্ম ফুলটা ফুটছে তো তারপরে অনেকটা রাত হয়ে গেছে আর ফুচকা আনবো না, চুরমুড়ি নিয়ে যাই। এখন ঘড়িতে কটা বাজে বল? 10টা বাজে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তো বৃহস্পতিবার, তাহলে চলো আজকের দিনের যাত্রাটা আমাদের সাথে শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। সকাল সকাল ঘুম থেকে উঠে তো প্রত্যেক দিনের মতো আমি ফ্রেশ হয়ে নিয়েছি। বোন গেছে ফ্রেশ হতে আর আমি এখন যাব ছাদে ঠাকুর প্রণাম করব। আর ছাদে কী কী ফুল ফুটেছে দেখবো। এই যে আজকে বৃহস্পতিবারের ফুল, এই গাঁদা ফুলটা তো কালকে বাজার থেকে আসার পথে আমি নিয়ে এসেছিলাম। আর এত সাদা ফুল হয়েছে, লক্ষ্মী জবা হয়েছে আমাদের বাড়িতে। আর এই যে নাগপঞ্চমী হলুদ রঙের ফুলটা তো মা নিয়ে আসে। তো এই হলো আজকে বৃহস্পতিবারে এত ফুল ফুটেছে গাছে। মা পুজো করতে বসবে একটু পরে। সারা রাত বৃষ্টি হয়েছে, ছাদ ভিজে, আকাশ এখনও মেঘলা। বৃষ্টি হবে মনে হয়, দেখা যাক কি হয়। আমার বাড়ি স্কুল আছে। এই যে প্রচুর তো ফুল ফুটেছিল, মা তুলে নিয়েছে এই গাছ থেকে। আর এখনও অনেক কড়ি আছে, এগুলো সব বিকালবেলা ফুটবে। নিচের গাছে এখনও অবধি অনেক ফুল আছে। এই যে পদ্ম ফুলটা ফুটছে, আর একটু ফুটবে এটা। এটাও বড় হয়ে গেছে, এটাও ফুটতে শুরু করে দেবে আর কদিনের মধ্যেই। আর এই কড়িগুলো সব বড় হয়ে এসছে। ও এদিকে একটা ফুটে গেছে প্রায়। এই যে এটাও ফুটতে শুরু করেছে। এদিকে দুটো কড়ি এখনও বড় হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে। এখনও গাছে সব কড়ি, ফুল ফুটেনি অফিস টাইমে, সব বেলা হলে ফুটবে। জবা গাছে আজকে কড়ি এসছে, এই যে কড়িটা বড় হচ্ছে, 2-3 দিন পরে ফুটবে। আজকে মা এখনও নয়নতারা ফুল তোলেনি, গাছ ভর্তি ফুল আছে। আর এদিকে আছে নাম না জানা ফুল। এই যে লক্ষ্মী জবাটা কি সুন্দর ছোট ফুটেছে, এটা না পোকা খেয়ে নিয়েছে বোধহয়, এই জন্য এরকম ছোট হয়ে গেছে। আজকে কার্নিশের গাছেও তো বেশ অনেকগুলো ফুল আছে, মা তোলেনি। তো গাছে তো একসঙ্গে অনেকগুলো ফুল ফুটবে। তো চলো এখন নিচে যাওয়া যাক। ছাদের কাছে ফুল দেখা হয়ে গেছে, ঠাকুর প্রণাম করে নিয়েছি। এখন যাব নিচে। নিচে গিয়ে মা দিয়ে চা বসিয়েছে, আমি ততক্ষণ স্কুলের ব্যাগটা গুছিয়ে নিই, বোন ফ্রেশ হতে গেছে। তো চলো নিচে যাই। এদিকে তো মা দুধ জাল করতে বসিয়েছে আর এদিকে বসিয়েছে আমাদের সবার জন্য চা। এদিকে মাখা হয়েছে আটা, কারণ সকালবেলা আমি টিফিনে নিয়ে যাব রুটি। তো এই যে আমার চাটা রেডি। আমি তো আমার চা নিয়ে চলে এসেছি এই ঘরে। আর আজকে চায়ের সাথে নিয়েছি বিস্কিট আর নিমকি। তো আজকে তো আমার স্কুলে 3rd ডে এক্সাম, আর 2 দিন এক্সাম আছে, মানে কালকে আছে আর পরশু আছে, মানে সোমবারে আছে। তো চলো এখন বসলাম 1 কাপ চা নিয়ে। দেন তো এখন তো স্কুল আমাদের ডে হয়ে গেছে, তো আমি এখন 8:40 থেকে যাচ্ছি। তো চলো সকালে চাটা নিয়ে বসা যাক। তো আজকে স্কুলে টিফিনে নিয়েছে রুটি, আর এদিকে আছে আলু দিয়ে ডিম দিয়ে ভুজি। ঘুম থেকে উঠেই তো ফ্রেশ হয়ে চলে এসেছি, স্কিন কেয়ারও করে নিয়েছি। এখন মাসিমণি গরম গরম চা করে দিয়েছে, মানে চাটা গরম করে দিয়েছে। তো চলো বসলাম এখন গরম গরম 1 কাপ চা নিয়ে, আর বিস্কিট আছে তার সাথে। ফাইনালি আমি এখানে স্কুলের জন্য রেডি। তো চলো বেরিয়ে যাই এখন স্কুলের উদ্দেশ্যে। তো চলো বেরোনো যাক আমার হেলিকপ্টারকে নিয়ে। বাইরে একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো দিদি তো স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, এখন আমি বসেছি আমার ইন্টার্নশিপের কিছু কাজ নিয়ে, সেটা কমপ্লিট করে সকালে টিফিন করব, তারপরে আমি যাবো রেডি হতে কলেজের জন্য। এই যে আমি এখানে বসে পড়েছি আমার ইন্টার্নশিপের কলেজের কিছু কাজ নিয়ে। তো বেরিয়ে পড়েছি আমি আমার চির চেনা রাস্তা ধরে স্কুলের উদ্দেশ্যে। তো চলো স্কুল থেকে বাড়ি ফিরে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে সকালে টিফিনে আছে রুটি আর হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ভুজিয়া, আর সাথে আছে আম। সকালে টিফিন করে তো বসেছিলাম ড্রয়িং নিয়ে, ড্রয়িং কমপ্লিট হওয়ার পরে এখন তো মাসিমণি দিয়ে দিয়েছে সকালের খাবার, কারণ আমি ভাত খেয়ে যাবো কলেজে। তো চলো দেখা আজকে ভাতের সঙ্গে কি আছে। এই যে আমি আমার ড্রয়িং এর কাজ কমপ্লিট করে ফেলেছি। এই যে 3টে ড্রয়িং এর কাজ ছিল সেটা কমপ্লিট করে ফেলেছি। তো চলো এবার করব সকালের টিফিন। তো আজকে সকালের খাবারে আছে ভাত আর কালকে মাছের ডিমের বড়ার তরকারি। আমি এখানে ফুল রেডি হয়ে নিয়েছি কলেজে যাওয়ার জন্য। তো চলো বেরোনো যাক। এখন ঘড়িতে বাজে 11:20 মতো। চলো বেরোই, আসছি মাসিমণি, টাটা। তো আমি তো আজকেও ডাইরেক্ট বাস পেয়েছি,
যার জন্য এই বাসে করে আমার বাড়ি থেকে এখানে এসেছি, আবার এখান থেকে আমাদের ইন্টারশিপ কলেজ যাব। তো চলো এখানে বাস কিছুক্ষণ ওয়েট করবে, তারপরে প্যাসেঞ্জার তুলে তারপরে এখান থেকে যাবে আমার ইন্টারশিপ কলেজ। তো চলো যাওয়া যাক। কলেজে পৌঁছালাম, তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে ছুটির পর। ছুটির ঘন্টা ভেজে গেছে, বাড়ি যাওয়ার পালা। তো এদিকে তো স্কুল ছুটি হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। ওদিকে তো বোন আজকেও তো সেকেন্ড হাফে গেছে কলেজে। তো চলো বাড়ি যাওয়া যাক। আকাশ তো এখনও খুব মেঘলা, আর বাইরে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। তো আমি তো স্কুল থেকে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একদম হাত মুখ ধুয়ে নিয়েছি, আর এখন বসেছি পার্সেল ওপেনিং করতে। সেদিনকে তো আমার আর বোনের পার্সেলটা একসঙ্গে আসার কথা ছিল, ওরটা স্ন্যাপডিল থেকে, আমারটা ফ্লিপকার্ট থেকে। তো আমারটা এসে পৌঁছেছিল না, তো ফাইনালি আজকে আমারটা দিয়েছে। আমারটা একটু ডিলে হয়েছিল ফ্লিপকার্ট থেকে। তো আজকে দুপুরে লাঞ্চে আছে কাঁঠালের বীজ বাটা আর মাছের কালিয়া। স্কুল থেকে বাড়ি ফিরে দুপুরে লাঞ্চ কমপ্লিট করে নিচ্ছিলাম, রেস্ট। এখন চলে এসেছি রান্নাঘরে, বসিয়েছি। বিকালবেলা এখন চা। বোন একটু আগেই ফোন করে আমাকে বললো বাসে উঠে পড়েছে, বাড়ি আসছে। তো এই যে আমি এখানে বসিয়ে দিয়েছি বিকালের চা। তো আমি তো আজকে বাসে করে আসছি, অন্যদিন অটো করে চলে আসছি কলেজ থেকে, আজকে বাসে করে এসে। আর আজকে আমি ফার্স্ট টাইম গভর্নমেন্টের বাসে উঠেছি। তো গভর্নমেন্টের বাসে যেহেতু উঠেছি, এখন তো লেডিসদের জন্য ফ্রি, তো আমার জন্য আজকে ফ্রি টিকিট ছিল। তো চলো বাড়িতে গিয়ে আমি দেখাবো টিকিটটা। আমি এখন রাস্তায় দাঁড়িয়েছি, এখান থেকে আমি বাস ধরে বাড়ি যাবো। তো চলো বাস এসে গেছে অলরেডি। তো এদিকে তো আমি বিকালের চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি। এদিকে বসলাম বিকালের 1 কাপ গরম গরম চা নিয়ে। চা খেয়ে যাব ফ্রেশ হতে, বেশ গরম লাগছে। তো চলো এখন চাটা খাই, বোন এখন অবধি আসেনি। ঘড়িতে বাজে এখন সন্ধ্যা 6টা। আমি এখন নামলাম, এবার হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে, ফ্রেশ হব, লাঞ্চ করব। এখন সন্ধ্যা 6টা বেজে গেল। সেকেন্ড হাফে ক্লাস থাকলে না, এটাই প্রবলেম। তো আমি তো বাড়ি চলে এসেছি, আর আজকে ফার্স্ট টাইম এসেছি গভর্নমেন্ট বাসে। তো আমার বাসের টিকিট পুরো ফ্রি ছিল, মানে আমি কলেজের সামনে থেকে মেন স্টেশন অবধি গেছি ফ্রিতে। তো চলো, যদিও মান্থলি করা ছিল আমার, তো যাই হোক। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন বসলাম লাঞ্চ নিয়ে। আর আজকের লাঞ্চের মেনু তো তোমরা অলরেডি জেনে গেছো, দিদি তো দেখিয়ে দিয়েছে। তো চলো আমি লাঞ্চটা কমপ্লিট করে নিই। আমরা এখন বিকালবেলা বেরিয়েছিলাম হাঁটতে, প্রত্যেক দিনের মতো আমরা হাঁটতে বেরিয়ে গেছি। তো চলো হেঁটে হেঁটে এখন আমরা দুই জোড়া শালিক মিলে হাঁটতে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম ফুচকা খেতে। হ্যাঁ, কিন্তু ফুচকার দোকান বন্ধ, ফুচকার দোকান আমরা পাইনি। কিন্তু আমি এখন একটু বেরোবো, ভাবছি যদি চুরমুর টুরমুর পাই তাহলে নিয়ে আসবো। ও যাবে তো ও এখন সঙ্গে একটু, আমি এখন মাসিমণির বাড়িতে হ্যাঁ যাবো। তো ও এখন বলছে যে আমি বসবো একটুখানি, মানে ওকে ইয়ে থেকে দিয়েছি, ইন্টার্নশিপ থেকে কিছু ড্রয়িং দিয়েছে, তো ওটা করুক, দেখি আমি একটু বেরোই। আমি যে ড্রয়িংগুলো করেছি সবই ঠিক আছে, শুধু একটা ড্রয়িং আমি ভুল করেছি। মানে আমি জেনে শুনে মনে হলো ভুল করছি, তারপরে ঠিক করিনি। তো যাই হোক, তো চলো আমি একটু বেরিয়ে দেখি যদি একটু চুরমুর টুরমুর কিছু পাওয়া যায়, বা ফুচকা টুচকা প্যাক করে নিয়ে চলে আসবো। আর এখন ঘড়িতে প্রায় 9টা বাজে, দেখা যাক কি আনা যায়, বেরোই তো আগে। সবার আগে এসছি গাড়িকে খাবার খাওয়াতে। লাইন পড়েছিল এই দিকটা, ওই দিকটাতে ফাঁকা। চলো আমি তো বাড়ি চলে এসেছি, আর বোনের জন্য নিয়ে এসেছি চুরমুর। আমি ফুচকা খেয়ে এসেছি, আর ওর জন্য নিয়ে এসেছি চুরমুর। আর নিয়ে এসেছি এই যে এটাই প্যাকেটটা নতুন বেরিয়েছে, ডাবল মশলা ম্যাগি। হ্যাঁ, তো এর মধ্যে 2টো করে মশলার প্যাকেট আছে, তো এটা নিয়ে এসেছি। না কিছুদিন সিম্পল ম্যাগি বেরিয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, ডাবল মশলা, ওটা আর পাওয়া যাচ্ছে না। এখন দেখছি এই ডাবল মশলা এই প্যাকেটটা খুব বেরিয়েছে, তো এটা নিয়ে এসেছি আমি। তো এই যে ওকে এনে দিয়েছি আমি চুরমুর। ফুচকা আনছিলাম জানিস তো, তারপরে অনেকটা রাত হয়ে গেছে, আর ফুচকা আনবো না, চুরমুড়ি নিয়ে যাই। এখন ঘড়িতে কটা বাজে বল, 10টা বাজে। আর এখন আমরা মানে ও চুরমুর খাচ্ছে, আমি ফুচকা খেয়ে আসলাম। তো এই যে নিয়েছি চুরমুর। আজকে বেশি আনেনি, কারণ দিলাম রাত হয়ে গেছে, অল্পই নিয়ে যাই। কারণ ওইদিকে আমার মা আবার রুটি করে ফেলেছে। হ্যাঁ, ওই জন্য আমি আর বেশি কিছু আনলাম না। আজকে রাতে ডিনারে আছে ডাল চচ্চড়ি আর গরম গরম রুটি। এই যে আমার বোনেরটা নিয়ে বোন বসে পড়েছে, নিচে বসেছি আমরা পাত পেরে খেতে। আমাদের ডিনার কমপ্লিট। তো চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।